বাউন্ডারি আর ওভার বাউন্ডারি যেন চোখ ধাঁধানো পারফরমেন্স। শুধুমাত্র ঠান্ডা মাথারই নন, মোসাদ্দেক হোসেন সৈকত ইতোমধ্যে খ্যাতি পেয়েছেন বিগ হিটার হিসেবেও, আর তারই একটা ঝলক দেখা গেল বিকেএসপির ম্যারমেরে উইকেটে। শেখ জামালের বিপক্ষে ধ্বংসস্তূপ থেকে শুধুমাত্র দল আবাহনীকে টেনেই তুললেন না, তুলে নিলেন লিস্টে ক্যারিয়ারের তৃতীয় শতকও। সঙ্গে জাতীয় দলের প্রত্যাবর্তনের দাবিটাও করলেন আরও জোরালো। বিশ্বকাপে লোয়ার মিডল অর্ডারে একজন স্বীকৃত ব্যাটসম্যান খুঁজছেন নির্বাচকরা। যে তালিকায় বেশ ভালোভাবেই আছেন মোসাদ্দেক। জানান এই চাপটাকে উপভোগ করছেন তিনি। বিশ্বকাপ তো বিশ্বকাপই, সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলা। সো আলটিমেটলি আমারও স্বপ্ন আছে বিশ্বকাপ খেলার। তো বিশ্বকাপ নিয়ে বাড়তিভাবে বলার কিছু নাই, এটা আসলে মনের ভিতরে একটা স্বপ্ন আছে। হয়তো যদি সুযোগ আসে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। আর সিলেকশনের ব্যাপারটা তো অলওয়েজ সিলেক্টরদের হাতেই থাকে, এটা আমার হাতে নাই। আমার কাজ শুধু পারফর্ম করা, আমি চেষ্টা করব পারফর্ম করতে। ধারালো ব্যাটিংয়ের সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিংয়েও বেশ পটু এই অলরাউন্ডার। বিপিএলে কিছুটা হলেও দেখা গেছে সেই ঝলক, যা অব্যাহত আছে ডিপিএলেও। বোলিংয়ে আমি সবসময় আলাদা প্র্যাকটিস করার চেষ্টা করি এবং আমি আল্লাহর রহমতে যেখানে বোলিং করি এ পর্যন্ত মনে হয় না খারাপ বোলিং কোথাও করছি। সো আমি চেষ্টা করি যখনই বোলিং করি অ্যাজ এ বলার হিসাবে আমার যে রোলটা আমি সেটা সবসময় প্লে করার চেষ্টা করি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে সৈকতের। বাউন্সি কন্ডিশনে ভালো স্কোর দাঁড় করাতে টপ অর্ডারের কাঁধেই যে থাকে গুরুদায়িত্ব, সেটা যে ভালো করেই জানা তার। প্রত্যেকটা উইকেটে প্রথম 10 ওভার একটু মুভমেন্ট থাকে বলের, তো এটা একটা ফ্যাক্ট, এটা সবসময় প্রত্যেক দিনই থাকে। সো আমি মনে করি যে টপ অর্ডারদের একটু দায়িত্ব নিতে হবে এখানে, যে ওরা যদি 10টা-15টা ওভার খেলা দেয় তাহলে পরবর্তী আমাদের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের জন্য খুব ইজি হয়ে যাবে ইনিংসগুলো বিল্ড আপ করার জন্য। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপের দল। তাই তো সময় মতো হেসেছে সৈকতের ব্যাট। আপাতত তাই ভালো কিছুর অপেক্ষায় এই অলরাউন্ডার। মাহবুব রিমন, সময় সংবাদ, সাভার।